أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في بني إسرائيل رجل قتل 99 فقال له توبة قال لا وجعل يسأل يئت قرية كذا وكذا فأدركه الموت فناء صدره نحبها فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب فأوحى الله إلى هذه أنت قربي وإلى هذه أنت بعدي فقيل له قيس ما بينهما فوجد إلى هذه بشبر فغفر له متفق عليه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতে প্রাণ খুলে সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। কি বলেন, নামাজ পড়েন না আপনারা? তো দুরূদ ইব্রাহিম ছাড়াই পড়েন নাকি? তো দুরূদ ইব্রাহিম দিয়েই যদি নামাজ পড়েন তো এখন সবাই মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়,
বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, পুস্টার হ্যান্ডবিল মাইকে ঘোষিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরের সর্বশ্রেষ্ঠ মেহমান, ইমান ও ইমারতের অতন্দ্র প্রহরী, যোগ শ্রেষ্ঠ সন্তান, জাতির সারা জাগানো বিবেক, হাজারাত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত, অত্র অঞ্চল থেকে আগত কোরআনুল কারীমের পাগল দিনদার ইমানদার, বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবারা, পরদার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী, বহুগুণে গুণান্বিতা সর্বজন শিক্ষিতা মা এবং বোনেরা, স্নেহের কচি ও কাচারা, কৃতজ্ঞতা মাত্রই পরাক্রমশালী, করুণার আধার, বিশ্ব জগতের প্রতিপালক মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলীশান দরবারে যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে বিশ্বের এই দুর্যোগ মুহূর্তে তামাম পৃথিবীর মুসলমানদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা যখন দুঃসহ কঠিন, ঠিক এহেন এক মুহূর্তে ঈমানি মশাল বুকে নিয়ে নবী পাকের ঘোষণা দেওয়া জান্নাতের বাগানে যেই মাহবুদ আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করলেন, সেই মাহবুদের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, মুক্তির অগ্রদূত, নির্যাতিত নিগৃহীত মানুষগুলোর কল্যাণকামী নেতা, আদর্শের মুক্ত প্রতীক, আখিরি জামানার পায়গম্বর ও রাসূল আরবী নবী দোজাহা বিশ্ব রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার একটা কথা আল্লামা তারেক মনোয়ারের কণ্ঠে এভাবেই বলতে মন চাই না, এক মিনিট পরে বলছি। বলছিলাম সাইমমের এক শিল্পী, বাংলাদেশের একজন সুনামধন্য আলোচক তারেক মনোয়ার, নাম শুনেছেন আপনারা তার? উনি মাঝে মাঝে একটা সঙ্গীত গেয়ে থাকেন এইভাবে যে, আজ নেই কলসিয়াত জীবনে সবার তাই জাহেলিয়া, আজ নেই কলসিয়াত জীবনে সবার তাই জাহেলিয়া, তাগুতের শৈলাবে সারা দেশ সারা প্রাণ হারাতে বসেছে ইমানের রেশ, আজ নেই কলসিয়াত জীবনে সবার তাই জাহেলিয়া। মুসলমান ভাই আমার, এই সঙ্গীত বলার পিছনে আমার যে উদ্দেশ্য সেটি হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন তিন শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণীর মানুষ দিয়ে বললাম? তিন শ্রেণীর মানুষ। তার এক হলো দানবীর, এক হলো দানবীর, যারা দান করে কেবলমাত্র ভোট নেওয়ার জন্য, কৃতিত্ব নেওয়ার জন্য, প্রশংসা কুড়াবার জন্য, আখেরাতের জন্য নয়। এমন মানুষ আপনাদের এলাকায় না থাকলেও আমার ঠাকুরগাঁ জেলাতে আছে। দুই,
আল্লাহ তাআলা আরেক শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, তারা হলো শহীদ। জোরে কোন ইন্না লিল্লাহ। তারা নিজের কৃতিত্বের জন্য জীবন দিয়ে বাংলাদেশে সহ গোটা দুনিয়ায় তাদের নামগুলোকে সোনার অক্ষরে লিখিয়ে দেওয়ার জন্য শাহাদাত বরণ করে। 3 আলেমকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পূরণ করবেন, উদ্বোধন করবেন, যারা আলোচনার মাধ্যমে ফেমাস হতে চাই, জগতে প্রশংসা কুড়াতে চাই, ইউটিউব জুড়ে, ফেসবুক জুড়ে, নেট জুড়ে তাম দুনিয়ার কাছে সেলিব্রিটি হতে চাই। মুসলমান ভাই আমার, তো আমি আপনাদের সকলের নিকটে দোয়া চাই, যেদিন আল্লাহ তাআলা আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, আল্লাহ যেন আমাকে সেই কাতারে না ফেলেন। সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। যা বলবো আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমি যেন আগে নিজে আমল করি, এরপরে শ্রোতাদেরকে মহান আল্লাহ আমল করবার তৌফিক করে দেন। সকলেই পড়েন আমিন, আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকের দিনে আমার বক্তব্যের বিষয়, দৌড়াও দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন দৌড়াও দৌড়াও, আমি আল্লাহ আমার জান্নাতের দিকে দৌড়াও। কি বলেন, আমরা কি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াই? ভাইরা আমার, ভূমিকায় কয়েক মিনিট কথা বলে নিয়ে মূল আলোচনায় যাব। আজকে মুসলমানদের তাফসীরুল কোরআন মাহফিল আর সনাতন ধর্ম অনুসারীদের, ধর্ম অনুরাগীদের পূজা মাহফিল এর পার্থক্য খুব বেশি একটা খুঁজে পাওয়া যায় না। বলবেন কেন এমন কথা বললেন আপনি, আপনার সাহস তো কম না। বন্ধু আমার, আজকে দেখেন হিন্দু ভাইদের পূজার অনুষ্ঠান মানে বাজার, ঠিক কিনা? বাজার কি বাজার না? আজকে ওদের অনুষ্ঠান মানে বাজার, আজকে মুসলমানদের কোরআনের তাফসীর মানেও বাজার। বন্ধুগণ, যেখানে মানুষের উচিত ছিল যেই মেয়েগুলো মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি উচ্চারণ হয়, তখন আমার দেশের মহিলারা মাথায় কাপড় দেয়। কি আপনার এলাকায় দেয় না? কি বলেন, আপনার এলাকায় দেয় না? যারা আজানের ধ্বনি শুনে মাথায় কাপড় দেয়, তারা আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে কেমনে মহিলারাও বাদাম কিনে, কেমনে 12 ভাজা কিনে, কেমনে ঝালমুড়ি কিনে, মুসলমান ভাবতেও অবাক লাগে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেবেন কিন্তু আমার ভাইয়ারা। তো বলছিলাম, কেউ দৌড়াবে ঝালমুড়ির দোকানের দিকে। কিসের দিকে? কেউ দৌড়াবে মিষ্টি মিষ্টান্ন জিলাপির দোকানের দিকে, কেউ দৌড়াবে খাওয়ার বাড়ির দিকে, কেউ দৌড়াবে নারী পুরুষ একত্রিত হওয়ার জন্য, হাঁটাহাঁটি করার জন্য। আমরা আজকে দৌড়াবো মাহবুদের জান্নাতের দিকে। রাজি আছেন না নাই? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের দিকে কেমনে দৌড়ায়? মনে মনে ভাববেন, হুজুর আল্লাহর জান্নাত কোন দিকে? ডান দিকে না বাম দিকে? সামন দিকে নাকি পিছন দিকে? আপনি তো আমাদের দৌড়াতে বললেন, আমরা কেমনে দৌড়াবো? কোন দিকে দৌড় দেব? ও মুসলমান ভাই আমার, কেমনে দৌড়াবেন শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে কি সুন্দর করে বলেন, মান আকবালা ইলাইয়া ইয়ামশি ওয়া মান আকবালতু ইলাইহি কাহারানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওরে দুনিয়ার বান্দার বান্দিরা খুব ভালো করে শুনে নাও, তোমরা যখন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দিকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে আসো, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, তোমাকে জান্নাতের দিকে টেনে নিতে আমি আল্লাহ রব্বুল আলামিন দৌড়ায়া দৌড়ায়া আসি। আমার আল্লাহ রব্বুল আলামিন কেমনে দৌড়ায়া আসেন শুনেন। ওরে মুসলমান ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে পৃথিবী দেখবার জন্য দুটি চোখ দেন নাই, আমি একজন অন্ধ মানুষ। তবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই হাদিস আমাকে মুখস্থ করিয়েছিলেন 1993 সালে। জোরে কোন কয় সালে? 1993 সালে এই হাদিস মুখস্থ করলাম, যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা আমার, বান্দে আমার, তোমরা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি রব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়ায়া দৌড়ায়া যাই। হাদিস মুখস্থ করলাম, অর্থ জানলাম, কিন্তু ভাব অর্থ বুঝতে পারি নাই। বন্ধুরা রে আমার, যৌবনে পদার্পণ করলাম, আল্লাহ রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিলেন, বিয়ে হলো। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে 2001 সালের 5 জুনে একটা মেয়ে সন্তান দান করলেন। বাপজান, আমার মেয়ের বয়স যখন প্রায় সামথিং 1 বছর, ওই সময় আমার ওয়াইফ, আমার স্ত্রী সোফার মধ্যে বসা আর বাচ্চাটাকে সামান্য কয়েক হাত দূরে দাঁড় করাই দিছে। দাঁড় করাই দিয়া বলে, আম্মু আয়, সোনামণি আয়, মা আয়। এইরকম করে আমার স্ত্রী আমার বাচ্চাটাকে ডাকে। আমার বাচ্চাটা 1 পা 2 পা করে আসে। আমার স্ত্রী দৌড়ায় গিয়া বাচ্চাটারে ধরে নিল। আমি বললাম, কেন দৌড়ায় গিয়া ধরলাও, কি আসতে পারত না? স্ত্রী বলল, শোনো, বাচ্চাটা যখন 1 পা 2 পা করে হাঁটছিল, একবার ডানে টলছিল, একবার বামে হাল ছিল। মনে হলো দৌড়াতে গিয়া সামনের দিকে পড়ে গিয়া ঠোঁটটা কাটা যাবে, এই জন্য আমি তার মা দৌড়ায়া গিয়া বাচ্চাটারে ধরে নিলাম, কোলে তুলে নিলাম। ও মুসলমান ভাই আমার তখন হৃদয়ের চোখ খুলে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিনের হাদিসে কুদসির ওপর ঈমান বেড়ে গেল। 93 সনে যেই হাদিসটা মুখস্থ করেছিলাম, হাদিসের উপর মনোনিবেশ বেড়ে গেল। এই জন্যই তো আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি দৌড়াও, হেঁটে হেঁটে আসো তোমরা যদি আমি রব্বুল আলামিন দৌড়ায়া যাই। এই জন্য যাই, তুমি যখন আমি আল্লাহ আমার জান্নাতের দিকে দৌড়াবা, জিলাপির দোকান তোমাকে ডাকবে। কথা কোন ঠিক কিনা? ওরে জল ঢাকার মুসলমান, নীলফামারীর মুসলমান, আপনারা তো জিলাপি কিনবেন মনে করে বাড়ির থেকে বের হন নাই। আপনারা তো বের হয়েছিলেন তাফসিরুল কোরআন মাহফিল শুনবার জন্য। ওরে মুসলমান ভাই আমার, আপনি তো চায়ের দোকানে আসবেন বলে প্ল্যান করে বের হন নাই, আপনি তো এসেছিলেন এই মাহফিলের জন্য। ওরে মুসলমান ভাই আমার, আপনি তো ওই কি বলে আপনার বাজারে আড্ডা দেবেন এই প্ল্যান করে বের হন নাই, আপনি তো বের হয়েছিলেন তাফসিরুল কোরআনের মাহফিলের জন্য। এরপরে আপনি যখন ডানে বামে সরে গেলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের নূর রব্বুল আলামিন হাদিসে কুদসিটা আমাকে দিয়ে আপনাদের মনে করাই দিচ্ছে। আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, বান্দা আমার, বান্দি আমার, দৌড়াও দৌড়াও, জিলাপির দোকানে থেকো না, চায়ের আড্ডায় থেকো না, ঝালমুড়ির দোকানেও তোমরা কেউ থেকো না, দৌড়াও দৌড়াও আমি আল্লাহ আমার কোরআনের মাহফিলে দৌড়াও। আমার কোরআনের মাহফিলে যদি দৌড়াতে পারো, আমি রব্বে কারীম কোলে তুলে তুলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায়া দেব। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন, কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা রে আমার, কি বলেন, জায়গা হচ্ছে তো? আমার কাছে একটা মেসেজ আসছিল, কিন্তু আমি ভুলে গেছি। এটা হলো, আজকের এই মাহফিলে মা এবং বোনদের ব্যাপক উপস্থিতি ঘটেছে, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ পড়বেন না? কি বলেন, মা বোনদের সাথে আপনাদের দুশ্মনী আছে নাকি? নাই তো। একজনের সাথে আমাদের দুশ্মনী আছে, তারে চিনেন আপনারা? হ্যাঁ, ওর সাথে আমাদের ব্যাপক দুশ্মনী। যে 90% জন মুসলমানের দেশে যাত্রা প্যান্ডেলের অনুমতি নিতে হতো না, কোরআনের তাফসীর মাহফিলের অনুমতি নিতে হতো যার আমলে, তার প্রতি আমাদের ভীষণ রাগ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, খুব ভালো করে মনে রাখবেন, সুযোগ যদি পাই এক এক করে সেই কথাগুলো জাতির কল্যাণে, জাতির খেদমতে বলবো ইনশাআল্লাহ। তবে চলুন, বলছিলাম সম্মানিতা মা এবং বোন, আপনারই মতো আমার একজন মা ছিলেন। আপনাকে আমি ধমক দিয়ে বলবো চেপে বসেন, এই মেয়ে চেপে বসেন, এই মহিলা চেপে বসেন, না, আমি এটি পারবো না। 2013 সালের 5ই ফেব্রুয়ারিতে আমি আমার আম্মা জানকে হারিয়েছি। আপনারা যেই বয়সী, যেই মানেরই হন না কেন, যেহেতু আমার বাড়ি এলাকায় নয়, আমি প্রত্যেকটা মেয়েকে মা বললাম। মা, পর্দার অন্তরালে যত মা বসে আছেন প্রত্যেকটা মা একটু একটু করে চেপে বসবেন, ডাইনে বামে তাকাবেন। কেউ যদি দাঁড়িয়ে থাকে আপনি একটু চেপে বসে ওই মাটাকে জায়গা করে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জান্নাতে জায়গা করে দিতে পারেন বলে আমি গুনাহগার আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। পুরুষ প্যান্ডেলেও জায়গা হচ্ছে না। আপনাদেরকে যদি আমি একটু চেপে নেই, আপনারা কষ্ট পাবেন না তো? কি বলেন, কষ্ট পাবেন না তো? একটু মেহেরবানি করে আল্লাহর বরত্বের তাসবিহ পড়েন আর সামনের দিকে আগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান। আসেন সবাই চেপে আসেন আর পড়েন। নাকি এই জিকির আপনাদের ভালো লাগে না? কি বলেন, এই জিকির ভালো লাগে না? আমার দেশে তো বহু জিকির আছে, বহু জিকির নাই? পানির নিচে মম জ্বালাইছে বাবাই দেখো না। কি বলেন, বলে না? বলে না? পানির নিচে মম জ্বালাইছে বাবাই দেখো না। পাগলা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না বাবারে। পাগলা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না। এমন জিকির আছে না নাই? তা আমরা এমন জিকির করি না, আমরা রাসূলের ভাষার জিকির জানি। আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, মিনাত তাসবিহ আকসিরু ফিহিন্না, তোমরা বেশি বেশি পড়বে মিনাত তাসবিহ সুবহানাল্লাহ। কি পড়বে বেশি বেশি? আরো জোরে কোন, কি পড়বে বেশি বেশি? ওয়াত তাহমিদে, আর বেশি বেশি পড়বা আলহামদুলিল্লাহ। ওয়াত তাহলিলে, আর বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীরে, আর বেশি বেশি পড়বা আল্লাহু আকবার। ইবনে আব্বাসের বর্ণনা। কোন সাহাবীর বর্ণনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলছেন, নবীজি বলেছেন, আকসিরু ফিহিন্না, বেশি বেশি পড়বে মিনাত তাসবিহ সুবহানাল্লাহ, ওয়াত তাহমিদে আলহামদুলিল্লাহ, ওয়াত তাহলিলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীরে আল্লাহু আকবার। এগুলো তোমরা বেশি বেশি পড়বা। অতএব আমাদের জিকির হবে নবীর শিখানো, আল্লাহর শিখানো জিকির। কোন ল্যাংটা বাবার শিখানো জিকির আমাদের প্যান্ডেলে চলবে না। কথা কোন মুসলমান, ঠিক না বেঠিক? খুব ভালো করে বুঝবেন। তো আমরা এগিয়ে আসছি। বলছিলাম, আমি আপনাদের মাঝে আলোচনা শোনাতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন দৌড়াও দৌড়াও। কোন দিকে? আর একটু মহব্বত নিয়ে বলেন, কোন দিকে? ভাইরা আমার, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে কেমনে দৌড়াইতে হয় আল্লাহর ভাষা থেকে আগে শুনে নেন, এরপরে দয়া করে আগাবার চেষ্টা করবেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وسارعوا إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে দুনিয়ার মানুষ দৌড়াও দৌড়াও। আমরা জানতে চাইলাম রব্বুল আলামিন আমরা কেমনে দৌড়াবো, কোন দিকে দৌড়াবো? রব্বুল আলামিন যেন জবাব দিয়ে দিলেন, ইলা রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও আর জান্নাতের দিকে দৌড়াও। আমরা জানতে চাইলাম রব্বুল আলামিন আল্লাহ তোমার জান্নাতের দিকে দৌড়াবো, কেমন জান্নাত তুমি দিবা, জান্নাতের প্লটটা কেমন হবে গো আল্লাহ? রব্বুল আলামিন আমাদেরকে যেন জানিয়ে দিয়ে বললেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন এক জান্নাতের দিকে দৌড়াতে বললাম, আমি আল্লাহ তোমাকে এমন এক জান্নাতের মালিক বানিয়ে দেব, যেই জান্নাতটার ব্যাপকতা, যেই জান্নাতটার বিশালতা, যেই জান্নাতটার ব্যবধান আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম আমার আসমান এবং জমিনের চাইতে অনেক অনেক গুণে বেশি বড়। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা রাআইতু আইনুন। ওগো আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন এক জান্নাতটা প্রস্তুত করে রেখেছেন, এমন এক জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য রেডি করে রেখেছেন। কেমন জান্নাত তুমি শোনো, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা রাআইতু আইনুন, জান্নাত কত সুন্দর পৃথিবীর কোন মানুষ কোনদিন চোখ দিয়া দেখে নাই। মুসলমান ভাইরারে আমার, আমার দেশের একজন শিল্পী, নাম বলবো না, তবে ব্যাংকককে নিয়ে গান গাইছে। থাইল্যান্ডের রাজধানীর নাম কি? আর একটু জোরে কর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে নিয়ে গান গাইছে। ব্যাংকক শহর আইসায় আমার পরাণ জোড়াইছে। তার আগে আরেকজন কইছে, ঢাকা শহর আইসা আমার প্রাণ জুড়াইছে। ওগো আমার মুসলমান ভাই, জল ঢাকাতে যত বড় টাওয়ার আছে, যত বড় মার্কেট আছে, যত বড় বড় বিল্ডিং আছে, তার চেয়ে বড় বিল্ডিং নীলফামারীতে আছে। কথা কোন ঠিক কিনা? নীলফামারীতে যত বড় বিল্ডিং আছে তার চাইতে বড় বিল্ডিং রংপুরে আছে না নাই? রংপুরে যত বড় বিল্ডিং আছে তার চাইতে বড় বিল্ডিং ঢাকা শহরে আছে না নাই? ওরে মুসলমান ভাই আমার, ঢাকা শহর যত উন্নত, ম্যানহোল দিয়া ভরা, ঢাকনা দিয়ে ঢাকা, তার চাইতে আরো উন্নত শহর ইন্ডিয়া, চেন্নাই, এগুলো আছে কিনা? ও মুসলমান ভাই আমার, শুধু তাই নয়, ইন্ডিয়া যত উন্নত, সিঙ্গাপুর বুঝি আরো উন্নত, তার চাইতে বুঝি আরো বেশি উন্নত ওই থাইল্যান্ডের ব্যাংকক, তারপরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চত্বর। ওরে মুসলমান ভাই আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বলবে, বাংলাদেশের চাইতে সিঙ্গাপুর সুন্দর, সিঙ্গাপুরের চাইতে আরব আমিরাতের দুবাই সুন্দর, এটা সুন্দর, ওটা সুন্দর। তার মানে বাংলাদেশের মানুষ ঢাকা দেখেছে, সিঙ্গাপুর দেখেছে, দুবাই দেখেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর দেখেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া দিয়া বলে, মুমিন বান্দার বান্দি শোনো, কুয়ালালামপুর যত সুন্দর, নিউ ইয়র্ক সিটি যত সুন্দর, সৌদির জেদ্দা নগরী যত সুন্দর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেমন এক জান্নাত দিব শোনো। আমার জান্নাতটা কত সুন্দর, পৃথিবীর কোন চোখ কোনদিন দেখতে পারে নাই। এমন এক জান্নাতের তোমারে মালিক বানিয়ে দেব। অতএব তুমি জান্নাতের দিকে দৌড়াও।
মা রাআইতু আইনুন, পৃথিবীর কোন চোখ যেই জান্নাত দেখে নাই ওই জান্নাতের দিকে দৌড়াও। ওয়া মা সামিআত উযুনুন, পৃথিবীর কোন কান যেই জান্নাতের সুর শুনে নাই, নাজ নিয়ামত শুনে নাই, ওই জান্নাতের দিকে দৌড়াও। ও মুসলমান ভাই আমার, বলেন তো আল্লাহর জান্নাতে কি শোনা যাবে? দুনিয়ার কোন মানুষ কেউ শুনেছে নাকি? আর একটু জোরে কোন কেউ শুনেছে নাকি? আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলার মুমিনদেরকে জান্নাতি রমণীরা যা শোনাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি সুন্দর করে রেডি করে শুনিয়ে দিয়েছেন। আল্লাহর জান্নাত থেকে শুনে এসে তিনি কি সুন্দর করে শুনিয়ে দিয়েছেন। আমিও এক করে শোনাবো, আপনারা কি শুনবেন? ও মুসলমান ভাই আমার, আমিও কথা দিলাম শোনাবো, ইনশাআল্লাহুল আজিজ শোনাবো। তার আগে আপনাদের জবান দিয়া জানতে চাই, আল্লাহর জান্নাতে যারা হুরাইনদের কাছ থেকে জান্নাতি গান শুনবেন, কথা দেন তো এখন থেকে শুরু করে হায়াত পর্যন্ত রুনা লাইলার গানে লাঠি মারতে পারবেন কিনা? ও মুসলমান, পারবেন কিনা? সাবিনা ইয়াসমিনের গানে যদি লাঠি মারতে পারো, ওই যে ড্রাম মার্কা শিল্পীদের গানে যদি লাঠি মারতে পারো রে যুবক, খুব ভালো করে শোনো, তোমার ঈমান কোথায় গেল? তোমার ঈমান কোথায় গেল? আমার নবীর বিরুদ্ধে ফ্রান্সের মানুষ বলল, অন্য দেশের মানুষ বলল, ওরে মুসলমান ভাই আমার, আর তোমার ঈমান এত নোংরা, তোমার ঈমান এত নিচু, এখনো পর্যন্ত তুমি তাদের গাওয়া গানটাও ছেড়ে দিতে পারলা না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, জান্নাতি হুরাইন মুমিনদেরকে গান শোনাবে, আপনারা শুনতে রাজি আছেন না নাই? ওরে মুমিন, তার আগে খুব ভালো করে শুনেন, দুনিয়ার অপসংস্কৃতিকে কবর দিতে হবে, নোংরামি গানগুলোকে বর্জন করতে হবে রে মুসলমান। ওগো আমার পর্দার আড়ালের আম্মারা, খুব ভালো করে শুনবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন। যদি কোনো মহিলা তার স্বামী 5 ওয়াক্ত নামাজি স্বামীকে কষ্ট দেয়, কোনো মহিলা যদি তার স্বামীর সাথে খারাপ আচরণ করে, যারা তাকে জান্নাতে গান শোনাবে, এই জান্নাতি রমণীগুলো দুনিয়ার মেয়েগুলোকে বলে, ওরে হতভাগী, তুমি জানো না ওর মরতে দেরি আছে, আমি ওকে রিসিভ করতে দেরি করব না। যারা জান্নাতের দিকে দৌড়ায়, এদের মরতে দেরি হবে। আল্লাহর জান্নাতের 70 জন, 71 জন, 72 জন রমণী তাকে রিসিভ করতে দেরি করবে না। বিশ্বাস হয় আপনাদের? কি বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস হবে না মানে? আপনারা তো চোখ দিয়েই দেখেছেন, আজ থেকে কিছুদিন আগে আমার দেশের এমপি যদি আমার এলাকার স্কুল কলেজে আসতো, তাহলে এমপিদের গার্ড অফ অনার দিতে 16 ইন্টারমিডিয়েটের তরুণী লাগতো। কথা বলেন ঠিক কিনা? নাকি বানিয়ে বললাম? কি আশ্চর্য! বইয়ের রিসিপশন তার পছন্দ হয় নাই, এখন নাকি নেতাকে কলেজ ভার্সিটির তরুণী দিয়া রিসিপশন করা লাগে। আস্তাগফিরুল্লাহ পড়েন। এমন নেতা বাংলাদেশে নাই, তাই না? কি বলেন, আছে? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। ভুল বলি নাই তো? এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে যায়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়। সিগনেচারের জন্যে লাগে, সিগনেচারের জন্যে লাগে লাখ টাকা নজরানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বল ঠিক কিনা? ওরে নেতা, সিগনেচারের জন্য যদি তখন লাখ টাকা লাগতো, ওরে নেতা তুমি আসবা এই জন্য যদি স্কুল ছুটি দেওয়া লাগতো, ওরে নেতা তুমি আসবা এই জন্য যদি কলেজের তরুণী দিয়া তোমাকে রিসিভ করা লাগতো, ওরে নেতা এখন তুমি কার রিসিভে দেশ ছেড়ে পালাইছো? কে তোমার
তোমারে রিসিভ করেছে। চোরের মতো ঘুরো। কেন ঘুরো জানো? ইন্ডিয়ার দিকে দৌড়াইছো, ব্যাংককের দিকে দৌড়াইছো, সুইস ব্যাংকে কোটি কোটি টাকা নিয়ে দৌড়াইছো। কিসমত পড়ে গেছে তোমার, নসিব চলে গেছে তোমার। তুমি আমার মাবুদ কর্তৃক আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও নাই। আরো আসতে বলেন। মুসলমান ভাইরা রে আমার, বলছিলাম দুনিয়ার নেতারা তো তরুণী দিয়া রিসিপশন নেয়, রিসিভ করে তরুণী দিয়া। ওগো আমার আম্মা জান, খুব ভালো করে শুনেন, যার স্বামীটা বড় আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি রে মা, ওই স্বামীটারে গালিগালাজ করবেন না, ওই স্বামীটারে কষ্ট দেবেন না। হয়তোবা মাদ্রাসার শিক্ষক, মাত্র 5,000 6,000 টাকা বেতন পাই, চাহিদা মতো শাড়িও পান না, মেক্সিও পান না। এই জন্য তার ব্যাপারে মন খারাপ করবেন না। আপনি যদি তারে কষ্ট দেন, আল্লাহর জান্নাতি রমণী আপনাকে গালি দিয়া দিয়া, মৃদু ভাষায় গালি দিয়া দিয়া বলে, ওরে হতভাগী, তুমি জানো না, তুমি যে এই মানুষটাকে দেখতে পারো না, এই মানুষটা তো মাদ্রাসার তোয়ালিবুল ইলমদেরকে পড়ায়, এই মানুষটা তো তার সুরে সুরে মানুষকে নামাজ পড়ায়, মানুষকে আজান দিয়ে মানুষকে মসজিদের দিকে ডাকে। ওরে আল্লাহর বান্দি, শোনো, তুমি তাকে পেয়ে সন্তুষ্ট হও কিংবা না হও, ও যখন মরবে আমরা তাকে পেয়ে সন্তুষ্ট হয়ে যাব। তাকে পেয়ে আমরা সন্তুষ্ট, আমাদেরকে পেয়ে তারাও, সেও সন্তুষ্ট। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার? চলুন খুব ভালো করে শুনেন। বলছিলাম কেমন এক জান্নাত আল্লাহ মুমিনকে দেবেন, যেই জান্নাতের কথা মানুষ, যেই জান্নাত মানুষ চোখ দিয়া দেখে নাই। জান্নাতে কি আছে, কি গান শুনবে, কান দিয়াও কোনোদিন শুনে নাই। ওই জান্নাতি গান মুমিন কত মজা করে করে শুনবে। খুব ভালো করে আপনারা আমার কাছ থেকে আজকে শুনে নেন। বিশ্ব নবী বলেন, নাহানুল খালিদাতু, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখুতু। কি বলেন, হিন্দি গান নাকি? হ্যাঁ, হিন্দি গান না? আপনারা তো হিন্দি গানের পাগল। নাম দিচ্ছে 21শে বই মেলা। কি বই মেলা? 21শে বই মেলা। এটা কার স্মরণে হয়, কাদের স্মরণে বলতে পারেন? কথা বলেন না কেন? ভাষা সৈনিকদের স্মরণে বলা হয়, তাই না? ভাষা সৈনিকদের স্মরণে 21শে বই মেলা লাগে। প্রাণ দিল বাংলা ভাষার জন্য, আর 21শে বই মেলাই বাজে কিয়া চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত, চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত। আজব জাতি, আজব এক বাঙালি। 21শে বই মেলা দিয়ে ভাষা সৈনিকদের প্রতি যতটা সম্মান করা হয়, তার চাইতে তাদের কবরে আযাব পৌঁছানোর ব্যবস্থা বেশি হয়। আমরা এগুলো করতে চাই না। আমরা শহীদদের স্মরণে কি সুন্দর করে বলতে চাই। কি বলতে চাই বলবো, একটু একলি বলবো। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। ঠিক কিনা? সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। পিচ ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমলের ফুল। রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে বাহা, কখ যার নেই তুল। পিচ ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমলের ফুল। রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে বাহা, কখ যার নেই তুল।
সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। ভালো লাগে মুসলমান ভাইরা রে আমার, সালামের স্মরণে, রফিকের স্মরণে, জব্বার, বরকত প্রমুখ মানুষগুলোর স্মরণে এদেশের শিল্পীরা যদি গান গায়া যায়, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা জান্নাতের দিকে দৌড়াবা, জান্নাতের দিকে যারা দৌড়াবা, আর যারা জান্নাত পেয়ে যাবা, জান্নাতে বিনোদন দিতে, জান্নাতে রিল্যাক্স করতে, জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি রমণী দিয়া তোমাকে গান শোনাবেন। জোরে কোন মারহাবা। বিশ্ব নবী বলেন কেমন গান? নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখুতু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন মারহাবা। এই গান আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণী দিয়া শোনাবেন। এবার বলেন তো, জান্নাতি রমণী, জান্নাতি রমণী ড্রাম সাবিনা ইয়াসমিন, ড্রাম রুনা লাইলা, ড্রাম ওই যে বেবি নাজরিন, এদের চাইতে কম সুন্দরী না বেশি সুন্দরী? আর একটু আওয়াজ দিয়ে এখন, এত সুন্দর জান্নাতি রমণী সবাই পেতে চান তো? বলেন সবাই পেতে চান তো? আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। ওরা এত সুশ্রী, রূপে লাবণ্যে অতুলনীয়া, অনন্যা, অপরূপা, অবিধান খুঁজে অবিধানের পাতা শেষ হবে, তাদের প্রশংসার ভাষা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলেন, কষ্ট হচ্ছে? আমাকে একটু বলবেন, আমার যখন সময় শেষ হতে যাবে আমাকে একটু নলেজে দেবেন, ইঙ্গিত করবেন। কারণ হলো বাংলাদেশে আলোচকদের একটা অভ্যাস আছে, অভ্যাসটা একটু বলবো। এই অভ্যাস যদি কোনো আলোচক দেখাই আপনারা না বলবেন না, না। অভ্যাসটা প্রমাণ করে দেয়। কি বলে জানেন? আমি যে ঘটনাটা ধরেছি, যদিও আমার সময় শেষ আর 5 মিনিট লাগবে, আমি কি বলবো? তখন জনগণ বলে বলেন বলেন বলেন, বলে না বলে না? তো আপনি যে বলছেন আমি কি বলবো, জনগণ কি আপনার মতো বেহায়া নাকি যে বলবেন না বললেন না? কি বলেন, কথা ঠিক কিনা? এটা আলোচকদের অভ্যাস। আমি যে আলোচনা করতে চাচ্ছি আমি কিছু বলবো বলবো, তখন জনগণ বলবে কি বলবেন, বলবেন না আর বলবেন না, আপনাকে আপনি নেমে যান। এটা কি বলতে পারে? আপনি যদি নির্লজ্জ হন, উনি তো আর নির্লজ্জ না, তো আপনি আরেকজন আলোচকের সময় নিয়ে খাবেন আর কথা বলবেন কেন? আপনি জানেন না আপনার সময় 20 মিনিট? তো 20 মিনিট সময় আপনি 30 মিনিট খুতবা পড়লেন কেন? 20 মিনিট তো আপনার সময়, আপনি 15 মিনিট ভূমিকা করলেন কেন? বক্তৃতার জগতে আমি এসেছি 2000 সালে। কয় সালে বললাম? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে আমার বক্তব্য হয়েছে, আপনারা তাকে জিজ্ঞাসা করবেন। মুজাফফর বিন মহসিনের সাথে এ পর্যন্ত 4টা মাহফিল হয়েছে, আপনিও তাকে জিজ্ঞাসা করবেন। শহীদুল্লাহ খান মাদানী নাম শুনেছেন আপনারা? শহীদুল্লাহ খান মাদানী, মুজাফফর বিন মহসিন, এরপরে আপনারা বলবেন ওগুলোর সাথে বক্তব্য হয়েছে। আর কারোর সাথে? জি হ্যাঁ, আজকের মাহফিলের প্রধান বক্তা নুরুল আমিন, ওনার সাথেও আমার 2-4টা প্রোগ্রাম হয়েছে। কোন মায়ের বেটা বলতে পারবে না, পারবে না, পারবে না আলোচককে বসিয়ে রেখে এই মাল 3 মিনিট কথা বলেছে। যদি কেউ প্রমাণ দিতে পারে, জাতির সামনে থেকে ক্ষমা চেয়ে আজকে মাহফিল থেকে অব্যাহতি নিব ইনশাআল্লাহ। এজন্য বলছিলাম আমার সময় শেষ হলে আমাকে একটু নলেজে দিবেন, যাতে করে আরেকজনের সময় আমি নষ্ট না করি। আল্লাহ আমাকে জাতির কল্যাণে, মানবতার কল্যাণে কথা বলার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আর একটু মহাব্বতে কোন আল্লাহুম্মা আমিন। একটু পড়েন সুবহানাল্লাহ।
আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর জান্নাতি রমণী জান্নাতে যখন আপনি দৌড়ায়া চলে যাবেন, জান্নাতি রমণী আপনাকে যে গান শোনাবে, গানটাও তো শুনিয়ে দিলাম, এবার একটু বাংলা করে দেই, খুব ভালো করে বুঝে নেন। নেককার মুমিনের জন্য, নেককার মুমিনের জন্য এমন পুরস্কার সাজাইয়া রেখেছেন যাহা বাহির কল্পনার। এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনো দিন, এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন। স্বর্ণরূপা দালান কোঠা, স্বর্ণরূপা দালান কোঠা পাবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত। ফল বৃক্ষ ডাল ঝুঁকাবে, ফল বৃক্ষ ডাল ঝুঁকাবে, ফলদানের তরে পরম সুখী খাইবে সে তাই তৃপ্তি সহকারে। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, সেই জান্নাতের দিকে কেমনে দৌড় দেওয়া লাগে, কত মিটারের দৌড় দেওয়া লাগে ভালো করে শুনেন। ওয়ান আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বনি ইসরাইল বংশে একটা মানুষ ছিল, মানুষটা বড় বদমানুষ, মানুষটার মেজাজ বড় গরম, মানুষটা বড় শক্তিশালী, মানুষটার মনে কোনো দয়া ছিল না, মানুষটার মনে কোনো মায়া ছিল না। মানুষটা মারতে 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 ওর নিজের হাত দিয়ে ৯৯টা মানুষকে হত্যা করেছিল। কয়টা মানুষকে? ৯৯টা মানুষকে হত্যা করেছিল। আমার দেশের ওই যে পুলিশ কমিশনার কি জানি নাম, হ্যাঁ হারুন, এই বদমাসটা বুঝি তার চেয়ে বেশি মারছে, ঠিক না? এই বদমাস লম্পটটা বুঝি তার চেয়ে বেশি মারছে। শোনো, তোমার কিয়ামতে কি হবে একটু পরে বলবো ইনশাআল্লাহ। কিয়ামতে তোমার কি হবে মেসেজটা তোমাকে দিয়ে যাব। বলছিলাম ৯৯টা মানুষকে হত্যা করে এরপরে তার মনটা চেয়েছে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে। জোরে কান আল্লাহু আকবার। তবে হারুন, তোমার ওই সুযোগ আর হবে না। ওটা ছিল বনি ইসরাইল বংশের মানুষ। তুমি বিশ্ব রাসূলের ওফাতের ১৫০০ বৎসর পরে তুমি মানুষ মেরেছ, তোমার কি হবে একটু পরে শুনবা। মন খারাপ করবেন আপনি? এই মুসলমান, মন খারাপ করবেন আপনি? মন খারাপ আপনি করলে আমরা কি করব? ওরা ৯০ জন মুসলমানের দেশে বিয়ের অনুষ্ঠানে নেচেছে, প্রতিবাদ করার কারণে বেধড়ক লাঠিচার্জ করে মানুষকে হত্যা করেছে, আর আল্লাহর কোরআনের মাহফিলে 100 দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? অতএব তাদের বিরুদ্ধে বলবো না তো কার বিরুদ্ধে বলবো? তোমরা পাশবিকতাকেও হার মানিয়েছো, নব্য জাহিলিয়াত তোমরাই জন্ম দিয়েছো। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাই আমার, আবার ওনারা মাঝে মাঝে বলে আমার কি অপরাধ? 2008 এর বাংলাদেশ আর 2024 বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের কি পরিবর্তন, বলে না বলে না? আমরা যত পরিবর্তন দেখেছি তার চাইতে লুটপাট কম দেখি নাই। এক পদ্মা সেতুতে যা লাগাইছো, 10 পদ্মা সেতুর টাকা তোমার বাবার দেশে পাঠাইছো। এখন বলবেন এগুলো আপনি বলবেন কেন? বলবো না মানে আপনি কেন?
আপনি কেন মুফতি কাজী ইব্রাহিমকে বিনা অপরাধে জেল খাটাইছেন? ঠিক না? আপনি কেন মামুনুল হককে বিনা অপরাধে জেল খাটাইছেন? আপনি কেন আলেম ওলামাকে মাসের পর মাস কারাগারে রেখে নায়িকা পরিমণিকে ছেড়ে দিয়ে এইরকম করাইছেন? আপনি করেছেন। একটা কথা মনে রাখবেন, ইট মারলে পাথর খেতে হয়। এদেশের আলেমকে বিনা অপরাধে জেল খাটাইছেন। এদেশের তাওহীদপ্রিয় মুসলিম জনতা আপনার অপরাধে আপনাকে দেশের মাটিতে ঢুকতে দেবে না। আল্লাহ তাআলা এই জাতির ভাগ্যকে কোরআন দিয়ে বদলায়া দিন। সবাই পড়েন আমিন। আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাই আমার, 99 জন মানুষকে হত্যা করেছে। ডিবি হারুনের চেয়ে ভালো না খারাপ? ডিবি হারুনের চেয়ে ভালো। ও হত্যা করার পরে জান্নাতের দিকে দৌড়াইছে। এই বেটা জান্নাতের দিকে দৌড়াই নাই, পালাইছে না গ্রেফতার হয়েছে জানি না। মুসলমান ভাইরা রে আমার, কথা খুব ভালো করে বুঝবেন। 99 জন মানুষকে হত্যা করার পরে মনে মনে একটা ভীতির সঞ্চার হয়েছে। আল্লাহকে ডেকে ডেকে বলতে চেয়েছে, রব্বুল আলামিন আল্লাহ, অপরাধ যত বড়ই করি না কেন মাবুদ, তোমার একজন ডন আছে, ডনের নাম হলো মালাকুল মউত। রব্বুল আলামিন আল্লাহ, এই ডনের হাত থেকে কারোর রক্ষা নাই। ঠিক না বেঠিক? এই ডনটাকে আপনারা কোনোদিন দেখেছেন? প্রতিদিন জল ঢাকায় মানুষ ধরে নিয়ে মানুষের মৃত্যু ঘটায়। জল ঢাকা থানার ওসি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারছে? কোনোদিন পারবে? কিয়ামত পর্যন্ত সম্ভব হবে? মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহর বান্দা 99 জন মানুষকে হত্যা করার পর এবার রাস্তায় বের হয়েছে ক্ষমার জন্য। পথে মধ্যে একজনকে পেয়েছে, বলে ভাই আমার, 99 জন মানুষকে আমি আমার নিজের হাতে হত্যা করেছি, কতল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? লোকটা বলল, না, তোমার ক্ষমা হবে না। ফাকাতালাহু, তাকেও সে হত্যা করলো। ও মুসলমান ভাই আমার, ক্রিকেটারেরা রানে সেঞ্চুরি করে, এই লোকটা এবার হত্যায় সেঞ্চুরি করলো। আর বাংলাদেশে কিছু কুলাঙ্গার আছে যারা ধর্ষণেও সেঞ্চুরি করে। ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। ধর্ষণে যারা সেঞ্চুরি করে এরাও নাকি সোনার ছেলে। ঠিক না? এরাও নাকি সোনার ছেলে। এদের নামে আবার একটা গানও আছে। গানটা কি এক কলি বলবো? বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারে ফুল ফোটানো হয়, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, আইরে সূর্যোদয়, আইরে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারে ফুল ফোটানো হয়। গান ভালো না খারাপ? গানের বাক্য তো অনেক চমৎকার। নায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল কি সুন্দর করে বিশ্ববিদ্যালয়কে নিয়ে গান গায়া গেল। কিন্তু মুসলমান, নায়ক ইমতিয়াজ আহমেদ বুলবুল নাই, তার গানের আর কোনো মর্যাদাও নাই। এখন বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গারেরা, এরা এত বড় কুলাঙ্গার, এত বড় কুখ্যাত, এত বড় সন্ত্রাসী, এরা এখন আর কেউ সভ্যতার ফুল তো নয়। এরা এখন এমন জানোয়ার। ও মুসলমান ভাই আমার, গরুতে মারামারি করে অথচ গরু মরে না, ছাগলে মারামারি করে অথচ ছাগল মরে না, কুত্তাই মারামারি করে অথচ ছাগল কুত্তাও মরে না। কিন্তু মুসলমান ভাই আমার, নিরপরাধ আবরারকে বুয়েটের ওই কুখ্যাত কুলাঙ্গারেরা
একেবারে সিসিটিভির সামনে পিটায়া পিটায়া হত্যা করে যারা, এরা কেউ সভ্যতার ফুল নয়, এরা হলো সবাই অশিক্ষিত নোংরা বড় বড় তারুকি। আরো আসতে বলেন। মুসলমান ভাইরা রে আমার, এদেশের কওমি মাদ্রাসা মানুষের কাছে হাত বাড়ায় না। ওরে মুসলমান ভাই আমার, এদেশের হাফিজিয়া মাদ্রাসা মানুষের কাছে হাত বাড়াই, এদেশের কওমি মাদ্রাসা মানুষের কাছে হাত বাড়াই। আর মুসলমান ভাই আমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাত টেনে পড়ে থাকে, কুকুরেও খাই, ঠিক কিনা? অথচ অল্প কয়েকদিন আগে দেখলাম মানসিক ভারসাম্যহীন মানুষটাকে ওই ঢাবির ছেলেরা পিটায়া পিটায়া মারছে, কথা কন ঠিক কিনা? কেন মারছে? আর একটাই মাত্র কারণ, ওরা সব শিখেছে, তারা আমার আল্লাহর কোরআন শিখে নাই, বিশ্ব নবীর হাদিস শিখে নাই। যদি তারা বিশ্ব নবীর হাদিস শুনতো, শিখত, তাহলে 99 জন মানুষকে হত্যা করার পর, 100 জন মানুষকে হত্যা করার পরে তিনি যেমন ক্ষমার দিকে দৌড়াতেন, বিশ্ব নবীর ওয়াফাতের 1500 বৎসর পরে ও মুসলমান যুবকেরা, তারা মানসিক ভারসাম্যহীন মানুষটাকে পিটায়া হত্যা করতো না, আবরার কেউ পিটায়া হত্যা করতো না। তারা সবাই বিশ্ব রাসূলের সুপারিশ নিয়ে জান্নাত পেতে আল্লাহর জান্নাতের দিকেই দৌড়াতো, ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা রে আমার, 100 জন মানুষকে হত্যা করা শেষ। এবার লোকটা আবার আল্লাহর ভয়ে ক্রন্দন করতে আরম্ভ করল, রব্বুল আলামিন, আমি তো হত্যায় সেঞ্চুরি করে দিলাম গো আল্লাহ, তোমার নিকটে কি আমার ক্ষমা হবে না? তুমি কি আমাকে ক্ষমা করবে না? লোকটা চলতে চলতে আর একজনকে পথে পেল, তাকে জিজ্ঞাসা করলো, ভাই আমার, তুমি কি বলতে পারো আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা? লোকটা এবার বলল, বন্ধু রে, আমি তো জানি না। ওই যে গ্রাম দেখতেছো, ওই গ্রামে তুমি চলে যাও, ওই গ্রামে একজন তাওরাতের পণ্ডিত আছে। কিসের পণ্ডিত? জোরে বলেন। ওই গ্রামে একজন তাওরাতের পণ্ডিত আছে। ও মুসলমান ভাই আমার, তাওরাতের পণ্ডিত তাওরাত জানে, আর ইসলামের পণ্ডিতেরা কোরআন জানে, কথা কন ঠিক কিনা? যেই সমাজের মানুষেরা 100 জন মানুষকে হত্যা করতে পারে, তারাও তখন তাওরাতের আলেমের দিকে দৌড়ায়। আর যেই সমাজের মানুষেরা নিজেদেরকে সভ্য বলে দাবি করে, তারা পর্যন্ত শাহবাগে আলেমের বিরুদ্ধে স্লোগান দেয়, ঠিক না? ঠিক। শুধু স্লোগান দিয়েছে তা না, হত্যা করেই ছেড়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতির কিসমতকে কোরআন দিয়ে বদলায়া দেন। সবাই পড়েন আমিন, আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, তাওরাতের আলেমের বাড়ি দেখাই দিল। এবার 100 জন হত্যাকারী তাওরাতের আলেমের বাড়ির দিকে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে ফাদরাকাহুল মাউত, হঠাৎ করে তার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। জোরে কোন ইন্না লিল্লাহ। ওরে মুসলমান ভাই আমার, অতএব দেরি করবেন না। জীবনে কে কি পাপ করেছেন, কে কি গুনাহ করেছেন, আপনারাই তো ভালো জানেন। সমস্ত গুনার গুলো কথা স্মরণ করে আজকের দিনে বিশ্ব নবীর ভাষায় কয়েকবার পড়ে নেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা কি আমার দোয়া না বিশ্ব নবীর দোয়া? ওরে মুসলমান ভাই আমার, ওয়ান আবি হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ওরে দুনিয়ার মুমিন ওরে দুনিয়ার মুমিনা তোমরা আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা করো তোমরা আল্লাহর নিকটে ইস্তিগফার করো তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও ফাইন্নী আতুবু ইলাল্লাহ কেন না আমি নবী আল্লাহর নিকটে ক্ষমা ভিক্ষা করি ফিল ইয়াউমে প্রতিদিন মিআ মাররা অন্তত পক্ষে আমি নবী আমার আল্লাহ তাআলার নিকটে 100 বারেরও বেশি ক্ষমা ভিক্ষা করি বিশ্ব নবী আল্লাহ তাআলার নিকটে ক্ষমা ভিক্ষা করতেন প্রতিদিন মিনিমাম 100 বারেরও বেশি কয়বারেরও বেশি এবার বলেন নবীজির কি গুনাহ ছিল না নবীজির কি পাপ ছিল আপনার পাপ আছে না নাই আপনার ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই মুসলমান ভাইরানে আমার বিশ্ব নবী তাই বলে দিলেন ও দুনিয়ার মুমিন মুমিনা তোমরা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাও আর কি করো শোনো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন কোরআন আজ কাঁদে তোমাদের জন্য কোরআন আজ কাঁদে তোমাদের জন্য আমাকে ছেড়ে যেতে কে করলো তোমাদের বাধ্য আমারে হালাল পলাদি ছেড়ে কে খাওয়ালো হারামে খাতো কে খাওয়ালো হারামে খাতো আমিও থাকতে কেন কোরআন বলে আমিও থাকতে কেন বৈরী জঘন্য